আমরা সবাই অপেক্ষা করছিলাম অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারের জন্য, কিন্তু লিকাররা বলছে ট্রেলারকে একপাশে রাখো, কারণ তার আগে তোমাদের দেখা উচিত অ্যাভেঞ্জার্স ডুমসডের এই মেজর ফাইট সিকোয়েন্স। আজ সকালে সোশ্যাল মিডিয়ার অ্যাভেঞ্জার্স ডুমসডের 1 মিনিট 12 সেকেন্ডের একটি গুরুত্বপূর্ণ ফুটেজ লিক হয়েছে। যদিও ফুটেজটি অনেক লো কোয়ালিটির এবং এর উপর অনেক ওয়াটারমার্ক রয়েছে। যে ব্যক্তি আগে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার লিক করেছিল তার কাছে নাকি ডুমসডের আরও অনেক লিক রয়েছে, আর আজ সে এই মেজর সিনটি টুইটারে প্রকাশ করেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই ফুটেজে কি দেখা গিয়েছে। সিনের শুরুতে আমরা দেখতে পাই ডক্টর ডুমকে। সে মাটিতে একটি শক্তিশালী ঘুষি মারে এবং সেখান থেকে সবুজ রঙের ম্যাজিক বের হতে শুরু করে। এই ম্যাজিক ছড়িয়ে পড়ে মাটিতে পড়ে থাকে ডিঅ্যাক্টিভেটেড সেন্টিনেলসগুলোকে আবার জীবিত করে তোলে। এরপর দেখা যায় বিশেষ সেন্টিনেলসগুলোর ধ্বংসাবশেষ সরিয়ে মাটি ফাটিয়ে উঠে আসছে। তারপর আমরা দেখি থর স্টিভকে সাহায্য করছে। স্টিভ মাটি থেকে উঠে থরের মিওনেট সামন করে ফেলে, আর থর নিজে স্টোন ব্রেকারকে নিয়ে প্রস্তুত হয়। থর এবং স্টিভকে মেয়নার এবং স্টোনব্রেকারের হাতে দেখে আমাদের অ্যাভেঞ্জার্স এন্ডগেমের সে আইকনিক ব্যাটেলের কথা মনে পড়ে যায়। ডক্টর ডুমের ম্যাজিকের কারণে সেন্টিনেলস তাদের শক্তি ফিরে পায়। তাদের চোখে দেখা যায় সবুজ আলো, আর চারপাশে কাজ করছে ডুমের ম্যাজিক। এরপর ইয়েলেনা বেলোভা সেন্টিনেলসদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের আকার বিশাল ছিল। একসাথে একাধিক সেন্টিনেল ডক্টর ডুমের শক্তিতে রিভাইভ হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নাইটক্রলার, শ্যাংচি এবং স্টিভের রিয়াকশন। তারপর ক্যামেরা ঘুরতে শুরু করে এবং একে একে সব হিরো একসাথে জড়ো হয়। প্রথমে দেখা যায় মিস্টিক, তারপর সাইক্লপস। নাইটক্রলার টেলিপোর্ট করে টিমের মাঝে আসে, বিস্ট উপস্থিত থাকে, গ্যাম্বিটের এন্ট্রি হয়। এরপর ফ্যালকন আকাশ থেকে উড়ে এসে শিল নিয়ে ল্যান্ড করে। শ্যাংচি তার গ্লোয়িং টেনরিংস নিয়ে আসে। তারপর মিস্টার ফ্যান্টাস্টিক নিজের পাওয়ার ব্যবহার করে টিমে যোগ দেয় এবং সে এখানে হোয়াইট লেদার জ্যাকেট পরে আছে, যেটা আমরা আগের লিক্সে দেখেছি। এরপর থর এবং স্টিভ এসে যোগ দেয়। মূলত এখানে অ্যাভেঞ্জার্সের নিউ ইয়র্ক ব্যাটেলের আইকনিক টিম অফ সিনকে রিক্রিয়েট করা হয়েছে, কিন্তু পার্থক্য হলো এবার শুধু অ্যাভেঞ্জার্স নয়, তাদের সাথে রয়েছে এক্সম্যান এবং ফ্যান্টাস্টিক ফোর। এরপর সাইক্লপস তার অপটিক ব্লাস্ট দিয়ে সেন্টিনেলের উপর আক্রমণ করে, কিন্তু সেন্টিনেলসও পাল্টা আক্রমণ শুরু করে এবং নিজেদের হাত থেকে পাওয়ারফুল বিমস ছুটতে থাকে। আর এখান থেকে শুরু হয় বিশাল এক যুদ্ধ। এই সেন্টিনেলস সত্যি আনস্টেপেবল মনে হচ্ছে। যেমনটা সিনেমা কোনে অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার থেকে বোঝা গিয়েছিল, মুভির বড় অংশ সম্ভবত এক্সম্যান ইউনিভার্সে সেট হতে পারে, তাই এই সিনটিও সম্ভবত সেই ইউনিভার্সে ঘটছে। সম্ভবত শুরুতে অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যানের মধ্যে কনফ্লিক্ট থাকবে, কিন্তু পরে তারা একসাথে টিম আপ করবে। এরপর ডক্টর ডুম তাদের বিরুদ্ধে সেন্টিনেলসদের ব্যবহার করবে। এখন অনেকে প্রশ্ন হতে পারে, এই ফুটেজ কি এআই জেনারেটেড? কারণ লো কোয়ালিটির কারণে কিছু জায়গায় সন্দেহজনক লাগতে পারে। তবে লিকারদের মতে এটি ফাইনাল ফুটেজ নয়, এখনো অনেক সিজিআই এবং ভিএফএক্স এর কাজ বাকি রয়েছে। সম্ভবত এডিটিং টেবিল থেকেই আনফিনিশড ফুটেজ লিক হয়েছে। আর এআই সিনের মতো এখানে ফ্রেম টু ফ্রেম ইনকনসিস্টেন্সি তেমন দেখা যাচ্ছে না। যদিও লো কোয়ালিটির কারণে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি এই লিক সত্যি হয় তাহলে মার্বেল খুব দ্রুত এগুলোকে রিমুভ করার চেষ্টা করবে, কিন্তু আপাতত অনেক অ্যাকাউন্টে ফুটেজটি পাওয়া যাচ্ছে। আর সত্যি বলতে এই সিন দেখে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পোর্টাল সিনের ভাইব পাওয়া যাচ্ছে, কারণ সেখানেও অনেক হিরো একসাথে ছিল। তবে সবচেয়ে বড় বিষয় হলো এটি সম্ভবত ডুমসডে ফাইনাল ব্যাটেল নয়। এটি মুভির প্রথম দিকের কোনো সিন হতে পারে যেখানে হিরোরা ইনকারশন আটকানোর চেষ্টা করবে, আর তখন ডক্টর ডুম এসে বলবে, ইনকারশন নিয়ে চিন্তা করো না, আগে ভাবো আমার সাথে কিভাবে লড়বে তোমরা। এখানে সব ক্যারেক্টার সেই যাদের মুভির জন্য আগে থেকে অ্যানাউন্স করা হয়েছে। আর সিজিআই এবং ভিএফএক্স সম্পূর্ণ হলে এই সিন আরো বড় লেভেলের হতে চলেছে। যারা ডুমসডে নিয়ে কিছুটা সন্দেহ ছিল তাদের জন্য এই লিক অনেক বড় হাইপ তৈরি করেছে, কারণ এখন বোঝা যাচ্ছে কেন এই মুভিকে এত বড় ইভেন্ট বলা হচ্ছে। তবে আশা করি এরপর আর বেশি লিক হবে না, কারণ লিকারদের কাছে এখন অনেক ফুটেজ, বিহাইন্ড দ্য সিনস এবং ছবি রয়েছে। কিন্তু শুধু এই একটি সিনেই ডুমসডে হাইপ অনেক বাড়িয়ে দিয়েছে। এক্সম্যান, অ্যাভেঞ্জার্স এবং ফ্যান্টাস্টিক ফোর একসাথে ডক্টর ডুমের নিয়ন্ত্রণে থাকা সেন্টিনেল আর্মির বিরুদ্ধে লড়ছে, এই কনসেপ্টটাই বিশাল। আর সেন্টিনেলস দেখে ইয়েলেনা এবং স্টিভের রিয়াকশন থেকে বোঝা যায় তারা বুঝতে পারছে তারা কত বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছে। এখানে অবশ্যই ম্যাগনেটোকে দরকার, কারণ ম্যাগনেটো ছাড়া সেন্টিনেলসদের বিরুদ্ধে লড়াই করা কঠিন। যদিও এই ফুটেজে ম্যাগনেটোকে দেখা যায়নি, তবে মনে রাখতে হবে এটা শুধুমাত্র হাফ ফুটেজ। সম্ভবত পরবর্তী ফুটেজে ম্যাগনেটো এসে সেন্টিনেলসদের কন্ট্রোল করতে পারে। আর একটা মজার বিষয় হলো সব হিরো কস্টিউম পরে থাকলেও স্টিভ এখানে তার সাধারণ ব্ল্যাক টি শার্টেই রয়েছে, তবে অন্তত তার কাছে এখন একটা মিওনি রয়েছে। তোমাদের কি মনে হয় আমাদের হিরোরা কিভাবে ডক্টর ডুম এবং সেন্টিনেলসদের বিরুদ্ধে লড়বে? কমেন্ট করে জানাও। আর যারা এই লিক ফুটেজ দেখেছো তারা বলো এখন ডুমসডে নিয়ে তোমাদের হাইপ বেড়েছে কিনা। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।